হ্যালো বন্ধু, হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার করেছিলাম তো কি ব্যবহার করেছিলাম তখন বলে দিয়েছি। তো আরেকবার বলে দিই, তার আগে দেখো জাস্ট আমার স্কিনের গ্লোটা দেখো, কোনো কিন্তু কিচ্ছু মাখিনি আমি। তোমাদেরকে আমি প্রমাণও দিচ্ছি, কেন অনেকে এসে বলে যে ফাউন্ডেশন মেখেছো, এই দিয়েছো সেই দিয়েছো, কিচ্ছু না। আর জাস্ট হেয়ারটাকে তোমরা আগে দেখে নাও, হেয়ারটাকে জাস্ট দেখছো, হেয়ারটা জাস্ট এমনই বাউন্সি আর স্মুথ হবে। আমি জাস্ট হালকা একদম মাইল্ড শ্যাম্পু করেছি, আর এই ভিডিওতে তোমাদেরকে আমি কি শ্যাম্পু করেছি সেটাও দেখিয়ে দেব, আর কি হেয়ার অয়েল ব্যবহার করি আমি সেটাও দেখিয়ে দেবো, আর হেয়ার প্যাকটা তো তোমাদের দেখিয়েছি। তো চলো সবার প্রথমে স্কিনটার কথা বলি। তো আমার স্কিনটা কেমন গ্লো করছে তো গ্লো দারুণ গ্লো করছে আমার তো, মানে জাস্ট আমি প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, আমার এখানে কিছু পিম্পলসের মার্কস আছে যেগুলো আস্তে আস্তে যাবে, এত তাড়াতাড়ি যাবে না, এটা কোনো ম্যাজিক না যে দিলাম আর চলে গেল, আস্তে আস্তে যাবে, কিন্তু স্কিনটা খুব গ্লো করবে। আর তার সাথে আমার বডিটাও দেখো কেমন গ্লো করছে তো বডিটাও। তো বডির রুটিনটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট করো। আজ কিন্তু বডির রুটিনটা বলবো না, আর জাস্ট হেয়ার আর স্কিনের রুটিনটা বলবো। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি ভাইবস দিয়ে পুরো মুখটা আগে মুছে নিই, না তোমরা তো বিশ্বাস করবে না চলে আসছি। আর আমি কিন্তু স্কিনে কিছু লাগাইনি, সেটা তোমরা বুঝতেই পারবে, জাস্ট হালকা করে একটা লিপ বাম দিয়ে নিয়েছি। তো চলো ভাইবস দিয়ে আগে মুখটাকে ভালোভাবে মুছে নিই। আর আমার সাথে তো পুচকু অলওয়েজ থাকবেই, তো পুচকুর আওয়াজটা তোমরা শুনতেই পাবে। পুচকুর আওয়াজ শুনতে পাচ্ছ তো, পুচকু কিন্তু দুষ্টুমি করছে। পুচকুকে একবার তোমাদের দেখিয়ে দিই, ও এই যে ও কিন্তু ক্যামেরা ম্যান, তাই না? যাও খেলা করো, সবসময় থাকবে। আর পোগো নেই এখানে, তাহলে পোগোকেও তোমরা দেখতে পেতে। দেখো আমি স্কিনটা কিন্তু পুরো পরিষ্কার নিয়েছি, আর ভাইবসটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আর এই যে এখানে জাস্ট একটু সিঁদুরটা হালকা মুছে গেছে, সেটাই লেগে রয়েছে, তো কোনো কিছু নেই, দেখে নিয়েছো তোমরা। তো এবার জাস্ট দেখো কেমন গ্লো করছে, স্কিনটা গ্লো করছে তো দারুণ। মানে এতদিন আমি এগুলো কেন ইউজ করি আমি নিজেও জানি না, আমি জানতাম কিন্তু ইউজ করি। তো সবার প্রথমে দেখাই সোমিজের এইটা ক্যান মিল্ক, এইটা আমার দারুণ লাগে। আমি গরমে অনেক সময় এটাকে মিস করে যাই, ইউজ করি না, কিন্তু শীতে আমি অবশ্যই ইউজ করি সোমিজের এই ক্যান মিল্কটা। এই প্রোডাক্টটা জাস্ট আমার ফেভারিট একটা প্রোডাক্ট। সপ্তাহে 2 দিন আমি ইউজ করি, স্ক্রাব করি আর কি, যেটা আমি দেখিয়েছিলাম সকালে ভিডিওতে। আর এই টোনারটা বায়োটিনের এই টোনারটা আমার খুব ভালো লাগে, তো তোমরা ইউজ করতে পারো। আর তোমরা যদি এই টোনার না ইউজ করো তো রোজ ওয়াটারও ইউজ করতে পারো, আমি রোজ ওয়াটারও ইউজ করেছি। আর রিসেন্ট আমি এই টোনারটা ব্যবহার করছি, প্রায় শেষ হয়ে গেছে, আমি আরেকটাও এনে রেখেছি যে এটা ব্যবহার হয়ে গেলে ওটাও ব্যবহার করবো। আর আমার যেহেতু অয়েলি স্কিন, তো অয়েলি স্কিনের জন্য খুব ভালো এই টোনারটা। এই যে, আর তারপরে ময়েশ্চারাইজারের জন্য আমি সবসময় এই ময়েশ্চারাইজারটা ব্যবহার করি। আর এটা পুচকুর ময়েশ্চারাইজার, এটা কিন্তু আমার না, এটা পুচকুর ময়েশ্চারাইজার। এটা পুচকুর ডক্টর পুচকুকে রেকমেন্ড করেছিল, তো ময়েশ্চারাইজারটা এত ভালো, জাস্ট এটা আমি ইউজ করি স্কিনটাকে ময়েশ্চারাইজ করার জন্য, আর কিচ্ছু না, আদার্স কোনো কাজ করবে না, যেহেতু এটা বাচ্চাদের। তো এটা আমি জাস্ট স্কিনটাকে ময়েশ্চারাইজ করার জন্য করি। আর দারুণ দারুণ গরম শীত আমি সবসময় এটাকেই এখন ব্যবহার করি, আমার এটা খুব ভালো লাগে। আর সানস্ক্রিন ব্যবহার করতে কিন্তু কেউ ভুলবে না, অনেকে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলে যাও, তো আমি লোটাসের এই সানস্ক্রিনটা ব্যবহার করি। আর এভরিডে কিন্তু আমি সানস্ক্রিন ব্যবহার করি। অনেকেই শীত পড়ে গেছে বলে সানস্ক্রিন ব্যবহার করে না, কিন্তু আমি সেটা করি না, এভরিডে আমি এই সানস্ক্রিনটাই ব্যবহার করি। আর এবার দেখাবো ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট, যেটার জন্য আমার স্কিনটা এত গ্লো করছে। আর তার আগে দেখে নাও একটা জিনিস, বেবি লিপসের জন্য, কেন লিপস এই শীতকালে খুব ড্রাই হয়ে যায়, আমি যখন স্ক্রাব করি তখন সুমিজের যে ক্যান মিল্কটা আছে ওটা দিয়ে আমি হালকা করে লিপটাকে স্ক্রাব করে নিই, দিয়ে দিই। আর এইটা হচ্ছে আমার ম্যাজিক টোনার, আর এই ম্যাজিক টোনারটা আমি ইউজ করি রাতে এভরিডে। আমি জাস্ট রাতে ফেস ওয়াশ করি, ফেস ওয়াশ করে এই ম্যাজিক টোনারটা ব্যবহার করি। এটার মধ্যে হাফ আমি গ্লিসারিন নিই, হাফ রোজ ওয়াটার নিই, আর তার সাথে ভিটামিন ই ক্যাপসুল। এই যে এই ক্যাপসুলগুলো ভিটামিন ই যে ক্যাপসুলগুলো থাকে 2 বা 3টে নিয়ে এরকম একটা কাঁচের শিশিতে রাখলেই ভালো, জাস্ট ভালো করে শেক করে নিই। আর প্রতিবার ইউজ করার সময় ভালো করে শেক করে, আর এরকম নিয়ে আমি ইউজ করেও তোমাদেরকে দেখাচ্ছি।
জাস্ট 2-3 ফোঁটা, বেশি না, 3 ফোঁটা নিয়ে নিই, নিয়ে জাস্ট ভালোভাবে ইউজ করি। আর এটা না স্কিন খুব ভালো গ্লো দেয়, ময়েশ্চারাইজ করে। আমি রাতে কোনো ময়েশ্চারাইজার বা কোনো কিছু ব্যবহার করি না, আমি জাস্ট এটা ব্যবহার করি শীতকালে, তাতে আমার স্কিনটা খুব গ্লো করে। আর আমি হিমালয়ের ফেস ওয়াশ ব্যবহার করি। আর সকালবেলা আমি হালকা একটু বেসন নিয়ে নিই, এতটা মতন 1 চামচ মতন বেসন, ওটাকে জলে গুলে মুখটা ভালো করে স্ক্রাব করি। কখনো জল নিই, কখনো একটু রোজ ওয়াটার নিই, বেশিরভাগ আমি জলটা ইউজ করি। তো এটাই হচ্ছে আমার স্কিনের সিক্রেট। ব্রণর দাগ কিছু আছে, হালকা কিছু ব্রণও আছে, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমার একটা খুব স্বভাব আছে ব্রণগুলোকে খোটা। আমি জানি এই স্বভাবটা খুবই বাজে, কিন্তু কি করব, স্বভাব হয়ে, আমি জানি স্বভাবটা খুব খারাপ, তাও অনেক সময় হয়ে যায়, কি করব, কিছু করার নেই। আর আমি চেষ্টা করছি সবটাকে একটু পাল্টানোর, যাতে আমার স্কিনটা আরও ভালো হয়। আর তার সাথে যেহেতু শীত পড়ে গেছে, আমি একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক খাই, সেটা আমি তোমাদেরকে আজকে বলবো না, অন্য একটা ভিডিওতে বলে দেবো। এই ভিডিওটা ছাড়ার পরেই আসবে। আর ওই ড্রিঙ্কটা খেলে আমি লিখে দিতে পারবো, জাস্ট 20 দিন তুমি যদি অল্টারনেট ডে খাও, 20 দিন পর তোমার স্কিন আর হেয়ার কথা বলবে যে সত্যি তুমি ওই ড্রিঙ্কটা খেয়েছিলে। আর হেয়ারের জন্য আমি কি করি, হেয়ারের জন্য আমি এই যে ক্যাস্টর অয়েল নিয়ে নিই, তার সাথে নিয়ে নিই এই যে কোকোনাট অয়েল, ক্যাস্টর অয়েলটাকে সমান সমান নিয়ে ভালোভাবে মিক্সড করি। আর তার সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে আমি পুরো চুলে ভালোভাবে রাতে মেখে নিই। এখন যেহেতু শীত পড়ে গেছে, এখন আর রাতে দিই না, এখন বিকেল দিয়ে নিই, কেন রাত্রিবেলা নারকেল তেল দিলে ঠান্ডা লাগে, তো সারা রাত থাকে। পরের দিন আমি শ্যাম্পু করে নিই, তো এর জন্য আমার হেয়ারটাও এত সিল্কের স্মুথ। আমি কোনোরকম কন্ডিশনার বা কোনো কিছু ব্যবহার করি না, জাস্ট শ্যাম্পু করার আগে অয়েলিং করি। আমি শ্যাম্পু করার অয়েলিং কোনো দিনও মিস করি না। শ্যাম্পু করার আগে অয়েলিং মিস করলে চুলটা খুব ড্রাই হয়ে যায় আর একটা ড্যামেজ হয়ে যায়, কিন্তু আমি যেহেতু সেটা মিস করি না, স্মুথ অ্যান্ড সিল্কি হেয়ার, তোমরা তো দেখতেই পাচ্ছ। সপ্তাহে একদিন আমি এই হেয়ার বুস্টার প্যাকটা লাগাই, তার জন্য লাগবে কারি পাতা আর অ্যালোভেরা। আমি ন্যাচারাল অ্যালোভেরাটাই নিচ্ছি, এই অ্যালোভেরাটাই সব থেকে ভালো হয়। তো কারি পাতার অ্যালোভেরাটা আমি মিক্সিতে ভালোভাবে নিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট করে নেবো। আমি কোনো রকম জল ব্যবহার করছি না, কোনো রকম জল লাগবেও না, অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে জল থাকে, তো পেস্টটা একদম হালকা পাতলা হয়ে যাবে। তোমরা তো দেখতেই পাচ্ছ একদম জলের মতন পেস্ট হয়ে গেছে। আর এটাকে চুলের গোড়ায় লাগাতে হবে। এটার মধ্যে আমি 2 ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেব, দিয়ে এটাকে আমি 10 মিনিট রেখে তারপরে চুলে ব্যবহার করব। এরকম আমি একটা বোতলে ভরে নিয়েছি, তোমরা যে কোনো ভাবেই চুলে ব্যবহার করতে পারো। অবশ্যই এটা যেন পুরো গোড়ায় লাগাবে, পুরো গোড়ায় ভালোভাবে লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। আমি ঠিক যেইভাবে লাগাচ্ছি ভাবেই লাগাতে হবে। আর তোমরা তো সবাই জানো কারি পাতা চুলের জন্য কত ভালো, কারি পাতা খেলেও চুল খুব ভালো হয়, কিন্তু আমি কারি পাতাটা না খেতে পারি না। তোমরা যদি খেতে পারো তাহলে তো খুবই ভালো। তো কারি পাতা তো ভালো চুলের জন্য, আর তার সাথে অ্যালোভেরা চুলটাকে স্মুথ করবে, স্ট্রং করবে। তো অ্যালোভেরা আর কারি পাতার এই হেয়ার প্যাকটা প্রতি সপ্তাহে এখন লাগাতে পারো তোমরা। এই শীতকালে চুল পড়ার সমস্যা অনেকেরই থাকে, তারপরে ড্যান্ড্রফের সমস্যা থাকে, তো ড্যান্ড্রফও হবে না। চুলটাকে খুব স্মুথ আর সফট করবে, কোনো রকম কন্ডিশনার কিচ্ছু লাগবে না, জাস্ট একটু শ্যাম্পু করে নিলেই হয়ে যাবে। আমি চুলটাকে ভালোভাবে এবার বেঁধে নেব, বেঁধে আধ ঘন্টা রেখে তারপরে ভালোভাবে শ্যাম্পু করে নেব। এবার আমি উইকলি স্কিন কেয়ার রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে সোমিসে ক্যান মিল্কটা নিয়ে নিয়েছি, আর এটা আমি সপ্তাহে 2 দিন ব্যবহার করি। আর এই স্ক্রাবারটা খুব ভালো, তোমরা অবশ্যই একবার ইউজ করে দেখবে। আমার স্ক্রাবারটা খুব ভালো লাগে, আর এত সুন্দর একটা গন্ধ। এটা মিল্ক স্ক্রাবার। হালকা হাতে আমি একটু হালকা করে রাব করছি, বেশি জোরে জোরে রাব করবে না, একদম হালকা হাতে রাব করবে। 5 মিনিট রাব করলেই যথেষ্ট। 5 মিনিট রাব করে 3-4 মিনিট রেখে তারপর নর্মাল ওয়াটার দিয়ে এটাকে আমি ক্লিন করে নিই। এটা ইউজ করার পর আমার ব্রণর যে দাগগুলো ছিল সেগুলো অনেকটাই কমে গেছে, আর খুব ভালোভাবে মুখের যে কোনো দাগ উঠিয়ে ফেলে, আর একটা বেবি স্কিন দিয়ে দেয় একদম। এটা ধোয়ার পর তুমি যখন স্কিনটাকে হাত দেবে মনে হবে কোনো বাচ্চার স্কিনের মধ্যে হাত দিয়েছো, এত সফট আর স্মুথ করে দেয় স্কিনটাকে। ফেস স্ক্রাব করার জন্য আমি এই ফেস স্ক্রাবারটাই অনেক দিন ধরে ব্যবহার করছি, আমার তো খুব ভালো লাগে। যদি মুখের মধ্যে বড় বড় ব্রণ থাকে, অনেকেরই মুখে খুব ব্রণ হয়, তারা কিন্তু স্ক্রাব
স্ক্রাব ব্যবহার করতে পারবে না। যে কোনো স্ক্রাবই তাদের ব্যবহার করা ঠিক না। ব্রণটাকে আগে ঠিক করতে হবে, ব্রণটাকে আগে হিল করতে হবে, তারপরে স্ক্রাব ব্যবহার করতে হবে। আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি আর মুখটা দেখতে পাচ্ছ কি সুন্দর সফট আর স্মুথ হয়ে গেছে। আর আমার ব্রণর দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো ফিল্টার ব্যবহার করিনি, যাতে তোমরা দেখতে পারো আমার যে ব্রণগুলো হয়েছে সেগুলো দাগগুলো ব্রণগুলো কমে গেছে কিন্তু দাগগুলো রয়ে গেছে। আর তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করছি যে আমার যখন খুব ছোট ছোট দানা দানা বেরোয়, আমার মুখে না খুব পিম্পলও বেরোয়, খুব ছোট ছোট দানা মতন বেরোয়, তখন আমি মুলতানি মাটি ব্যবহার করি। আর তোমরা তো জানোই মুলতানি মাটি স্কিনের জন্য কত ভালো, এটা তো নতুন করে বলার কিছুই নেই। মুলতানি মাটি যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো। তো এখানে আমি মুলতানি মাটি, গোলাপ জল আর জাস্ট হালকা একটু হানি নিয়ে নেব, কেন মধুটা দিলে না মুখটাকে খুব স্মুথ করে। তো একদম অল্প একটু মধু নিয়ে নিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ সামান্য, যেহেতু আমার অয়েলি স্কিন, বেশি মধু দেওয়া আমার জন্য ভালো হবে না। তো এটাকে ভালোভাবে মিক্সড করে নেব, মিক্সড করে পুরো মুখে লাগিয়ে নেব। আমি স্ক্রাব করার পরে এই মুলতানি মাটিটা ব্যবহার করি। আমার মুখে বড় বড় ব্রণ হয় না, কিন্তু ছোট ছোট দানা হয়, সেগুলো যেন ঠিক হয়ে যায়। এর জন্য আমি এই স্ক্রাবটা ব্যবহার করার পরে মুলতানি মাটিটা দিই, আর তাতে না ছোট ছোট দানাগুলো কমেও যায়। আমি এই ফেস প্যাকটা পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নেব, লাগিয়ে 10 মিনিট রেখে দেব। শুকিয়ে গেলে তারপরে হালকা হাতে একটু জল নিয়ে পুরো স্ক্রাবটাকে ভিজিয়ে তারপরে হালকা করে রাব করে তুলে নেব। কোনো ঘষাঘষি করব না। এটা কিন্তু আমাদের স্কিন, অনেকে ফেস স্ক্রাব বা যে কোনো কিছু মুখে মেখে খুব ডলাডলি করে, তাতে কিন্তু আমাদের স্কিনের কোনো ভালো হয় না, অপরন্ত ক্ষতি হয়। তো হালকা হাতে সবকিছু করতে হবে, মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের স্কিন, এটা অন্য কিছু না। তো হালকা ভাবে ফেস প্যাকটাকে লাগিয়ে নিলাম। আর ফেস প্যাকটা লাগানোর পর দেখো আমার মুখটা কেমন লাগছে। আর এটা লাগানোর পর কোনো কথা বলবো না, যাতে কোনো টানাটানি না হয়, মুখে বেশি টান লাগতে পারে। তো ফেস প্যাকটা আমি ধুয়ে নিয়েছি আর দেখো মুখটা কেমন লাগছে। আর বারবার তোমাদেরকে আমি একদম ফিল্টার ছাড়া আমার মুখটা দেখাচ্ছি। আর যাতে চুলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, চুলটাকেও আমি ধুয়ে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি আর মুখটা ধুয়ে এসেছি। কোনো কিছু এখনো মুখে ব্যবহারই করিনি। কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্রণর দাগগুলো তোমরা দেখতেই পাচ্ছ, কিছুদিন পরে আর এই ব্রণর দাগগুলো দেখতে পারবে না। চুলটা আমার ভেজা রয়েছে, আমি কিন্তু চুলে কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট চুলটাকে ভালোভাবে তোয়ালে দিয়ে মুছে নিয়েছি আর কোনো কিছু ব্যবহার করবও না। আমার চুলটা এখন এত স্মুথ হয়ে গেছে, ধরতেই ইচ্ছা করছে শুধু। আর আমার এই ম্যাজিক্যাল যে টোনারটা আছে আমি সেটাই এখন ব্যবহার করব। 2-3 ফোঁটা আমি এই ম্যাজিক্যাল টোনারটা ব্যবহার করে নিচ্ছি, কারণ আমি স্ক্রাব করেছি, তারপরে ফেস প্যাক লাগিয়েছি। আমার এখন একটু ভালো ময়শ্চারাইজারের প্রয়োজন, তো আমি এই টোনারটা ভালোভাবে ব্যবহার করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এই রুটিনটা ফলো করতে পারো। আর টোনারটা কিন্তু রাতে লাগাবে, দিনে লাগাবে না, রাতেই ভালো কাজ করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।